প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে গান স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন। শনিবার দীর্ঘ লড়াই শেষে চিরনিদ্রার দেশে চলে গিয়েছেন আমি বাংলার গান গায়ের স্রষ্টা। শারীরিক বিভিন্ন অসুস্থতাকে সঙ্গী করেই কেটেছে এই কালজয়ী সঙ্গীত শিল্পীর শেষের দিনগুলি। অন্ত্রের এক জটিল অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার দ্রুত অবনতির সঙ্গে সঙ্গ দিয়েছিল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। ক্রমেই মাল্টি অর্গান ফেলিওর হতে শুরু করে। এসএসকেএমের মেন ব্লকের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। শনিবার সকালে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতুল মুখোপাধ্যায়। এর আগে তার অসুস্থতায় তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন হাসপাতালের বিছানা থেকেই মুখ্যমন্ত্রীকে শুনিয়েছিলেন আমি বাংলার গান গাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। শনিবার এসএসকেএম থেকে দুপুর আনুমানিক 2টো নাগাদ প্রতুল মুখোপাধ্যায়ের মরদেহ বের করে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে। সেখানেই চোখের জলে বিদায় জানালেন তাঁর পরিবার ও কাছের মানুষেরা। সেখানেই মুখ্যমন্ত্রী শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীকে। আমি নিজেও আমার এখনো খুব কষ্ট হচ্ছে, সকাল থেকে সামলাতেই পারছি, কারণ এই সম্পর্ক অতি পরিচিত চলে গেলে আমি তার মৃত্যু মুখও দেখি, কারণ আমার মনে সে জীবিত অবস্থাতে থাকে। কিন্তু প্রথমবারটা আমি আসতে বাধ্য হয়েছিলাম, কারণ না এসে পারছি এই গান স্যালুটে চিরবিদায় প্রতুল মুখোপাধ্যায়ের। দেহ দান করে গিয়েছেন সঙ্গীত শিল্পী, আর তাই রবীন্দ্র সদন থেকে তার মরদেহ ফের নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। তবে প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। সমাজ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরধনুক, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। সেই দৃপ্ত স্লোগানের স্রষ্টাকে আর ইহলোকে পাওয়া যাবে না, তবে তিনি বেঁচে থাকবেন বাংলার গানে, আপামর বাঙালির মননে, সুরের লহমায়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।